ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক জিয়ার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সারা উম্মার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ইউনূস সাহেব, আপনি ডক্টরেট পিএইচডি, আমার 4 বছরের বড়, বেশি বড় না, আমার 80 বছর, আপনার 84 বছর। আপনি দেশ চালাচ্ছেন 1 বছর 8 মাস, 8.5 মাস, কিন্তু দেশ সুন্দর চলে না। খুন খারাপি, হত্যা, রাজধানী সব জায়গায় চলছে, হত্যা সব জায়গায় চলছে, এবং আপনি দেশ সুষ্ঠুভাবে চালাতে পারেন নাই। অ্যাডমিনিস্ট্রেশন আপনার ঠিক ছিল না, প্রত্যেক জায়গায় হত্যা, ধর্ষণ, মারামারি হয়েছে, দেশ চলে না সুন্দরভাবে। তারেক জিয়ার প্রতি আমার আহ্বান যে আপনি ইয়ং, আপনি যখন ঢাকা ইউনিভার্সিটি স্কুলে পড়েন তখন আমরা ঢাকাতে চাকরি করি, স্কুলে পড়া অবস্থা আমরা ঢাকাতে চাকরি করি, আমি আর কিছু চাকরি করি। যাক, সবার কাছে প্রধান উপদেষ্টা এবং তারেক জিয়ার প্রতি আমার আহ্বান, আপনারা সঠিক মুসলমানের প্রবর্তন নসুয়া পড়া মুসলমানের মতো মুসলমান হয়ে যান, ইসলামে সঠিকভাবে দাখিল হয়ে যান। দাখিল এবং ঘুষ, দুর্নীতি, অন্যায়, পাপ, জেনা, ব্যবসাটাকে নিজেকে হেফাজত করবেন এবং জাতিকে হেফাজত করবেন। এটাই হলো আমার আহ্বান। এবং দেশকে সুন্দরভাবে সবাই মিলে, জামাত ইসলাম একটা ইসলামিক দল দাবি করে, আমি মনে করি তারা ইসলামিক দল না, তারা একটা হটকারী দল। মুক্তিযুদ্ধ আমরা দেখেছি কীভাবে মাহমুদকে আর্মির হাতে উঠিয়ে দিয়েছে ধর্ষণ করার জন্য। সেই জামাত ইসলাম এখন রক্ষক ভক্ষক হয়ে গেছে। যাক, যে আল্লাহ তাদেরকে হেদায়েত দেবে। যারা ভোট কিনে, ভোটের ব্যবসা করে ভোট কিনা মেম্বার হয়, তারা দেশের কোনোদিন উন্নতি করতে পারে না। কারণ নিজের স্বার্থ আগে দেখবে, নিজের পুঁজির আগে উঠাবে, ঠিক না? অবশ্যই তাদের পুঁজি উঠাবে। তা আমি ভোট দিতে যে কেন্দ্রে গেছি, 4 আসনে, নারায়ণগঞ্জের 4 কেন্দ্রে, ওখানে ছেলে মেয়ে ছিল 8 জন, ছেলে ছিল 8 জন 9 জন, মেয়ে ছিল 8 জন 9 জন, সব তিনই কলেজে পড়াই, ব্যক্তিকে পড়াই দেবো। তো জিজ্ঞাসা, দাদা ভোট দেবো কাকে? তা তো ভালো নয়, কারো ভোট দিবেন দাদা? তো কারো দিবেন না, আপনি কারো দিবেন না, সেটাই বলে আপনি কারো দিবেন না। এই যে পাস করলো আমাদের এই এনসিপি থেকে, হ্যাঁ, সাতলা করে পাস করলো, উনি কি দেশ ভালো চালাতে পারবে? প্রধানমন্ত্রী ইসলামের ল্যাস মাত্র আছে নাই। এই জন্য তোমাতন নসুয়া পড়া প্রত্যেক পার্লামেন্ট সদস্যকে যে তোমাতন নসুয়া পড়া, যে আর মিথ্যা বলবো না, পাপ করবো না, অন্যায় করবো না, জানাই করবো না, সমস্ত কিছু সন্তোষ চলতে দিব না, তাহলে হবে। কোরআন হাদিস যদি বাস্তবায়ন করেন, কোরআন হাদিস মতো যদি দেশ চালায়, দেশ সুন্দর চলবে, একদম পানির মতো চলবে। 65টি উপজেলা, প্রত্যেক উপজেলা 5 জন করে কত করে দেন, হাত কাটা দেন, জর্দান খাওয়াই দেন, দেশ সুন্দরভাবে চলবে। এইটাতে ভয় করে সবাই চলবে এক লাইনে, সুন্দরভাবে। ঠিক আছে, শুধু কোরআনের আইন কিছুটা বাস্তবায়ন আছে, অন্য কোথাও আইন বাস্তবায়ন নেই। যদি একটা, আপনি বলছিলেন যে আপনি মুক্তিযুদ্ধ করেছেন, জামাত ইসলামের সাথে আপনার কি ঘটনা ঘটেছিল? জামাত ইসলামের সাথে আমার ঘটনা তো তখন থেকেই দ্বন্দ্ব। আমি বলতাম যে তোমরা যদি কোরআন হাদিস মতো দেশ চালাও তাহলে দেশ চলতে পারে। এরা বলছে যে আমরা সংশোধন, আমি যে কোরআন হাদিস কোনো কোরআনের কোনো দেশ যখন লোকটা সংশোধন করার ক্ষমতাও নাই। লক্ষ লক্ষ হাফেজ কোরআন ধারণ করে, অন্য কোনো ধর্মের বাইবেল কিতাব, অন্য কোনো কিতাব জনগণের বুকের মধ্যে নাই, কোরআন আছে। বাংলা সারা পৃথিবীর কোরআনটা যদি পড়ায় দেওয়া হয় তবুও কোরআন ধ্বংস হবে, যেহেতু লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। আমার সাথে ঘটনা ঘটেছিল, আমার সাথে রেয়াদের ঘটনা ঘটেছিল আব্দুল্লাহ মাহমুদ তাহেরের সাথে। রেয়াদের যখন উনি আমাকে আমার সাথে বসতো, আমি বললাম যে তাহের ভাই, আপনার কেমনে কোরআনের শাসন কাহিনী করেন? তো আমরা পারবো ইনশাল্লাহ, আপনাকে কোরআন হাদিস দিতে চেষ্টা হবে না, কারণ সংশোধন নাই। যখন এখানে নির্বাচন হলো, তখন আমার ছোটো ভাই কানাডা থাকে, ও আসতো আমাকে ধরলো, আপনি তাহেরের পক্ষে কাজ করবেন। ওনার পক্ষে কাজ করতে গিয়ে আর দেখলাম, ওনার সাধারণ একটা কর্মী, যার ঘর ছিল না, ওই চতুর্দিকে বেড়া, ছিদ্রওয়ালা বেড়া, এই ওর একটা সাধারণ কর্মী আইএ পাস 3 বছর পরে হসপিটাল দিয়ে পালাইছে 14 গ্রামে। হ্যাঁ, ছেলেটার নাম হলো মেসকার। 14 মাস আমি জিজ্ঞাসা করলাম তাই তোকে কীভাবে হসপিটাল দিল, কীভাবে হসপিটাল দিল? তো ব্যাংক থেকে লোনেই গেছে, লোনের সুপারিশ কে করছে? আপনি করেন না? হ্যাঁ, তা আপনার কেমনে চেষ্টা চালাবেন? যখন উনি এই খালেদা জিয়ার সময় উনি হয়েছে, এমপি হয়েছে আমাদের এখান থেকে। এমপি হওয়ার পরে ওনাকে বললাম যে আমরা এক কাজ দিয়ে গেলাম, এটা আমি কোরআন হাদিসের কথা বলছি। বার্তা হলো কোরআন হাদিস ভিত্তিতে দেশ চলবে, দেশ সুন্দর চলবে, আদারওয়াইজ দেশ সুন্দর চলবে। প্রশ্ন করতেছি, আচ্ছা আপনি বলছিলেন যে তারেক রহমান 3 বছরের বেশি ক্ষমতা থাকতে পারবে না, কেন? তার তো যদি গেল দিয়ে আসছে দুর্নীতিবাদ, সন্ত্রাসী, চাঁদাবাদ,
সে কত বছর থাকতে পারবে? ম্যাক্সিমাম 3 বছর থাকতে পারবে কিনা সন্দেহ। আমি তো শেখ মুজিব পারে না। শেখ মুজিব নিজেই সামনে নিয়েছিল 3 বছর। 2 বছর মাথা আমি ফেল। আমার ডাইনি চোর বামে পড়তো, সামনে চোর পিছিয়ে পড়তো, দিকে চোর। আমি যা চাটা বাটা আনি, খুঁজে মাই আনি, চাটা করে তো চাটা খাইয়ে বলা। আমি সামনে চোর। ওনাকে তো পরে মারিয়াই বলে। আপনি বলছিলেন যে জামাত ইসলাম আপনাকে গায়ে হাত দিয়েছে? না গায়ে হাত দেয় না, না এটা আমি ওই সময় মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ হাত দেয় না, এনে তরকার হতো। আমার এক চাচা জামাত ইসলাম করতো ওই কুমিল্লা। এই যে জামাত ইসলাম যে দলটি আছে, হ্যাঁ? আপনি যদিও একজন মুক্তিযোদ্ধা, জামাত ইসলাম যে দলটি আছে এই দলটি মুক্তিযুদ্ধের সময় তাদের অবদান বা তাদের অবস্থান কী ছিল? পুরাই তো মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। কারা? এই জামাত ইসলামী মুসলিম লীগ জামাত ইসলামী। মানে তারা তাদের সেই সময় কর্মকাণ্ড কী ছিল এটা একটু বলুন। সেই সময় কর্মকাণ্ড প্রথম কর্মকাণ্ড রাজাকার গঠন দেওয়া, করলো রাজাকার গঠন, তারপর করলো আল বদর গঠন, তারপর আল শামস, তারপর আল শাবাগ। 4টা বাহিনী তারা গঠন করে রাজাকার দিয়ে খোঁজখবর থেকে আওয়ামী লীগ করে। এ পাকিস্তানের বিপক্ষে কাজ করে রাজাকার দিয়া খবর নিয়ে, তারপর ওই আল বদর বাহিনীকে দিয়া বাস এদেরকে